যদি আপনি বিবাহিত হয়ে থাকেন এবং কোনো কারণে আনওয়ান্টেড প্রেগন্যান্সি বা অপরিকল্পিত গর্ভধারণ হয়ে যায়, সেক্ষেত্রে এটাকে নষ্ট না করে অবশ্যই কন্টিনিউ করাটা উচিত। এমআর অথবা মেডিসিনের মাধ্যমে এই ভ্রূণটাকে নষ্ট করার পরেও কিছু পরিমাণে প্রোডাক্ট ভিতরে থেকে থাকে, তাদের ক্ষেত্রে অনেক সময় ডিএনসি করার প্রয়োজন হতে পারে। ডিএনসির মাধ্যমে কিন্তু ভিতর থেকে যে প্রোডাক্টটা থাকলো টেনে বা পরিষ্কার করে নিয়ে আসা হয়। অনেক সময় কিন্তু ভিতরে ইনজুরি হতে পারে। ইনজুরির ফলে মাসিকের রাস্তাটা অনেক সময় ছোট হয়ে যায় এবং পরবর্তীতে যখন সহবাস করা হয় অথবা বাচ্চা নেওয়ার চিন্তা করা হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় গর্ভধারণটা পসিবল হয় না, কারণ এই ছোট রাস্তা দিয়ে অনেক সময় শুক্রাণুটা ঠিক মতো প্রবেশ করতে পারে না, বা যত পরিমাণে প্রয়োজন পরিমাণটা অনেক কম প্রবেশ করে, যার জন্য ভ্রূণের যে নিষিক্ত হওয়া সেটাও কিন্তু সঠিকভাবে হয় না। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট ইনফার্টিলিটির কেসে বা বাচ্চা না হওয়ার যে সমস্যা সেটাই ভুগছেন। অনেকে দেখা যায় যে ফার্স্ট প্রেগনেন্সিতে এই ধরনের কাজগুলো করে, তো সেটা কিন্তু পরবর্তী প্রেগনেন্সির জন্য আরও বেশি খারাপ অবস্থা সৃষ্টি করে। তবে কোনো কারণে যদি প্রেগনেন্সির কারণে আপনার শারীরিক অনেক বড় ধরনের সমস্যা হয়, যেটার জন্য আসলে এই পদ্ধতিটা করতেই হবে, সেটা অন্য জিনিস, সেক্ষেত্রে অবশ্যই মেডিকেল প্রসিডিউরের মাধ্যমে জিনিসটা করা হবে। কিন্তু স্বেচ্ছায় কখনোই আপনি কোনো কারণ ছাড়া বা ইচ্ছাকৃতভাবে এই ধরনের কাজটা করবেন না।